স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেট মহানগরের নায়রপুল পয়েন্টে বেপরোয়া গতির একটি ট্রাক কেড়ে নিল এক মোটরসাইকেল চালকের জীবন। ঘটনাটি ঘটেছে আজ বিকেল 4টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে, তবে গাড়ির চালককে ধরা যায়নি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, কুমারপাড়া থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার চালক নিহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম পরিচয় জানতে পারেনি, তবে স্থানীয় একটি সূত্র খবর দিয়েছে নিহত ব্যক্তির নাম শফিক আহমদ, বয়স 62। তিনি সিলেট মহানগরের আম্বরখানার বড়বাজার এলাকার 73 নং বাসার বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটিকে আটকে রেখেছে, তবে ট্রাকের চালক পালিয়ে গিয়েছেন। তাকে এখনো পর্যন্ত ধরা যায়নি। হবিগঞ্জের শহরতলির কালারডোবা এলাকায় আরও এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল। রুহান মিয়া নামের ওই এক যুবক নিহত হয়েছেন শনিবার সন্ধ্যায়। হবিগঞ্জ পৌর এলাকার উম্মেদনগর গ্রামের শামীম মিয়ার পুত্র তিনি। জানা যায়, মোটরসাইকেল আরোহী রুহান বাইক যোগে কালারডোবা এলাকার পথে নিয়ন্ত্রণ হারান এবং তখন বাইকটি উল্টে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রুহানের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন তার স্বজনরা। হবিগঞ্জ মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সুনামগঞ্জের ছাতকে সরকারি রাস্তা সংস্কার নিয়ে সংঘর্ষ হয়েছে দুই গ্রামবাসীর মধ্যে এবং এই সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রবিবার সকালে কাজিরহাটায় রাস্তায় কালারুকা এবং কাজিহাটা নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত 50 জন, তবে 15 জন গুরুতর আহত হয়। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে নিয়ে চিকিৎসা চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কমরালী উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা নোয়াগাঁও পর্যন্ত একটি সংযোগ সড়ক রয়েছে। অতিবৃষ্টির কারণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং কাজিহাটা নোয়াগাঁও গ্রামবাসী যান চলাচল উপযোগী করার জন্য নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার কাজ করান। নোয়াগাঁও গ্রামের অদুদ মিয়া, আবুল মিয়া, আলিম মিয়া সহ আরো কয়েকজন লোকজন এতে বাধা প্রদান করতে আসেন এবং বাগবিতণ্ডা বাধে এক পর্যায়ে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দুই গ্রামবাসীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরে স্থানীয়দের মধ্যস্থতা এবং থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে তিনি জানিয়েছেন আহতদের চিকিৎসা চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার আগে ভিডিওগুলো পেতে।